আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশ। ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশ মদিনাতুল উলুম আইডিয়াল মাদ্রাসা, সিদ্দিকী আবাসিক, পটিয়া ৪ নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম। শিক্ষার্থীদের নীতিমালা। প্রতিটি ছাত্রছাত্রী মাদ্রাসার আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সমূহের অনুকরণ করা অপরিহার্য। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর ওলিদের আদর্শ, মাসলাক তথা চিন্তাধারার অনুসরণ করা একান্ত প্রয়োজন। প্রতিটি ছাত্রছাত্রী সুন্নতের পাবন্ধী তথা সুন্নাতের অনুসারী হতে হবে। চুল ও লেবাস পোশাক শরীয়তসম্মত ও সালফে সালিহিনের নমুনার উপর হতে হবে। সুতরাং পরিধিত জামা নিসফে সাক তথা ছেলেদের পায়ের গোছার অর্ধেক পর্যন্ত এবং মেয়েদের পায়ের তালু বরাবর পরিধান করতে হবে। অর্থাৎ অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ যেই সুন্নাত লেবাস বা ড্রেস নির্ধারণ করিয়াছে তা পরিধান করে আসতে হবে। নকশাকৃত টুপি, এমব্রয়ডারি যুক্ত ও কফওয়ালা জামা, বগল কাট সেন্টু গেঞ্জি ও হাত ঘড়ি অথবা মাদ্রাসার ড্রেস বাদে এলোমেলো পোশাক বা অপরিষ্কার ড্রেস পরিত্যাগ করতে হবে। ইংলিশ কাটিং চুল রাখা, অপকর্ম এবং ধূমপান করা সম্পূর্ণ নিষেধ। একজন আরেকজনের খাবার চুরি করা সম্পূর্ণ নিষেধ। অতএব উল্লিখিত দোষসমূহ বহিষ্কারযোগ্য হিসাবে বিবেচিত হবে। মাদ্রাসার সকল ওস্তাদ অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, গুরুজন, ছোট বড় কর্মচারীর সাথে বেয়াদবি, অসভ্যতা ও ধস্ততা প্রদর্শন মারাত্মক অপরাধ বলে বিবেচিত হবে। সর্বদা শিক্ষকগণের নেক নির্দেশ মেনে চলা প্রত্যেক ছাত্রের জন্য ওয়াজিব হবে। মাদ্রাসার সকল ওস্তাদদের সাথে সদাচরণ ও পূর্ণ আদব বজায় রেখে চলতে হবে। আইন কানুন অমান্যকারী ছাত্রদেরকে শাস্তি প্রদানের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব প্রতিটি শিক্ষকের থাকবে। শিক্ষক শিক্ষিকাগণের ইজ্জত ইহতেমামের প্রতি লক্ষ্য করে তাদের জন্য নির্ধারিত অফিস, টয়লেট ও বেসিং ইত্যাদি ব্যবহার পরিত্যাগ করা প্রত্যেক ছাত্রদের নৈতিক দায়িত্ব। দারুল ইকামায় ছাত্রাবাসে অবস্থানরত সকল ছাত্র নাজেমে দারুল ইকামার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং তাহার সকল প্রকার নির্দেশ মেনে চলা একান্ত কর্তব্য। সবকে অনুপস্থিত থাকা শাস্তিযোগ্য অপরাধ। তবে অসুস্থ বা বিশেষ কোনো কারণে দরখাস্তের মাধ্যমে দায়িত্বশীল ওস্তাদ থেকে স্বাক্ষর নিয়ে ছুটিতে যাবে। বড়কে শ্রদ্ধা এবং ছোটকে স্নেহ সুলভ আচরণ বজায় রাখতে হবে। ছাত্ররা পরস্পর ঝগড়া বিবাদ, কুরুচিপূর্ণ হিংসা বিদ্বেষ ইত্যাদি অশ্লীল কাজ হতে বিরত থাকা আবশ্যকীয় কর্তব্য। শিক্ষকগণ
এ আদেশ পালন করতে বাধ্য থাকিবে। যদি কোনো ছাত্রের স্বভাব চরিত্র এমন খারাপ হয় যার দ্বারা অন্য ছাত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মাদ্রাসা থেকে উক্ত ছাত্রকে বহিষ্কার করা কিংবা শাস্তি প্রদান করার অধিকার মাদ্রাসার কর্তৃপক্ষের থাকে। ছাত্রদের যে কোনো সমস্যা ও সমাধান কল্পে জিম্মাদার হুজুরকে অবহিত করবে। সুতরাং কোনো ছাত্র নিজ হাতে বিচার তুলে নিতে পারবে না এবং কোনো অন্যায়ের প্রতিশোধ নিজ হাতে নেওয়া মারাত্মক অপরাধ বলে বিবেচিত হবে। উল্লেখ্য যে সকল ছাত্র ঝগড়া বিবাদ লিপ্ত তাদের উভয় পক্ষকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে। ছাত্রদের জন্য মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। কোনো ছাত্রের কাছে মোবাইল পাওয়া গেলে বাজেয়াপ্ত হয়ে যাবে। কোনো ছাত্র চুরির অধিক সন্দেহ হলে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এবং গোসলের ছুটির পর থেকে 30 মিনিটের ভিতর সকলে ব্যক্তিগত প্রয়োজন সমাধা করতে হবে। আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এবং গোসলের ছুটির পর থেকে 30 মিনিটের ভিতর সকলে ব্যক্তিগত প্রয়োজন সমাধা করতে হবে। সকল ছাত্রছাত্রীদের উচিত অত্র ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রুমে বা গোসলখানায় কারো মগ, বালতি, লুঙ্গি, গামছা, পায়জামা, প্লেট ইত্যাদি রাখা নিষেধ। বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করা মারাত্মক অপরাধ বলে গণ্য হবে। ছাত্রদের জন্য ছাদে যাওয়া সম্পূর্ণ নিষেধ। বিশেষ কোনো প্রয়োজনে যেতে হলে জিম্মাদার ওস্তাদ হতে অনুমতি নিতে হবে, অন্যথায় শাস্তির যোগ্য বলে গণ্য হবে। ক্লাসরুম, গোসলখানা ও যেখানে সেখানে কাপড় রাখা সম্পূর্ণ নিষেধ। ব্যাগ নির্দিষ্ট স্থানে রাখবে। ব্যাগ বা কাপড় নির্দিষ্ট স্থানে রাখবে। বিশেষ দ্রষ্টব্য: সকল অভিভাবককে এই বিষয় সমূহকে আরও ভালোভাবে নিজের ছেলে মেয়েকে বুঝিয়ে সচেতন করার জন্য অনুরোধ করা হইল। অভিভাবকদের জন্য জ্ঞাতব্য: ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ এবং ফোন যোগাযোগের সময় শুক্রবার সকাল 7টা হতে মাগরিবের 20 মিনিট পূর্ব পর্যন্ত। ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ এবং ফোনে যোগাযোগের সময় শুক্রবার সকাল 7টা হতে মাগরিবের 20 মিনিট পূর্ব পর্যন্ত এবং প্রতিদিন সকাল 8টা হতে 9টা ও বিকাল 3টা হতে 4টা পর্যন্ত কথা বলতে পারবে, মোবাইলে কথা বলতে পারবে। ছাত্রছাত্রীদের ছুটির জন্য অনুগ্রহ করে নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় ছুটি চাহিয়া আপনার সন্তানের পড়ালেখার ব্যাঘাত ঘটাবেন না। ছুটির নির্দিষ্ট সময় যাদের বাসা অতি নিকটে তারা অতি প্রয়োজনে অন্তত 30 দিন পর অর্থাৎ 1 মাস পর বৃহস্পতিবার আসরের পর থেকে ছুটি শুক্রবার মাগরিবের পূর্বেই উপস্থিত হতে হবে এবং যাদের বাসা দূরে তারা 3 মাস পর পর ছুটি গ্রহণ করতে পারবে। ছুটির জন্য প্রত্যেক ছাত্রের জিম্মাদার সাহেবের নিকট দরখাস্ত করতে হবে এবং
নির্দিষ্ট সময় মাদ্রাসায় উপস্থিত হতে না পারলে পুনরায় দরখাস্ত করে ক্লাসে বসতে হবে। অনুরূপ শিক্ষকগণও এ নিয়ম পালন করবেন। দরখাস্ত মাদ্রাসার অফিস কক্ষে রেডি করা আছে, 5 টাকা দিয়ে নিতে হবে। ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাতের জন্য পুরুষ অভিভাবক এবং মহিলা অভিভাবক অফিস রুমে অপেক্ষা করুন। কোনো অবস্থাতেই ক্লাসরুমে অথবা আবাসিক হলে ঢুকে ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটাবেন না। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনার জন্য সহযোগিতা করুন। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনার জন্য সহযোগিতা করুন। যে কোনো ছুটির পূর্বে বকেয়া পরিশোধ থাকতে হবে। যে কোনো ছুটির পূর্বে বকেয়া পরিশোধ থাকতে হবে। গেট লক মাদ্রাসা ক্লাস চলাকালীন বা টিফিনের সময় অথবা অন্য সময় ছাত্রছাত্রী মালামালের জন্য বাইরে যেতে পারবে না। তাই বাসায় থেকে শুকনো জাতীয় খাবার ব্যাগে দিয়ে দিবেন। অতি প্রয়োজনে বাইরে যেতে হলে কর্তৃপক্ষকে অবশ্যই গেট পাশের অনুমতি লাগবে এবং সময় উল্লেখ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সাবান, শ্যাম্পু, বাংলা সাবান, সার্ফ এক্সেল অবশ্যই দিতে হবে হেফজ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। জেনারেল ছাত্রছাত্রী সহ সকল ছাত্রছাত্রী ডায়েরি দেখে লেখাপড়া রেডি করবে। শনিবারে 2টি ড্রয়িং খাতা আনতে হবে, নচেৎ কেউ বাড়ির কাজ দেখাইতে পারে না। সকল অভিভাবক ডায়েরি অবশ্যই চেক করবেন। অভিভাবক উপরোক্ত বিষয়ের উপর অতি সহনশীল হবেন। খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।